আমি এখন আছি বড় মার কাছে। ধর্ম যার যার, বড় মা সবার। আর এই বড় মার কাছে তো এলেই শুরু হবে না। বড় মার কাছে পুজো দেবেন কী করে, কোথা থেকেই বা ডালা নেবেন? আপনাদের মনে সংশয় আছে, কার কাছ থেকে ডালা নিলে আপনারা ঠকবেন না। সেই জন্য আমি চলে গেছিলাম টন্ডা ইমিটেশন নামে ডালা ভাণ্ডারে। এই ডালা ভাণ্ডারেটা কোথা থেকে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন সামনে মায়ের মন্দির, মন্দিরটা কিছুটা আগিয়ে গেলেই, মন্দিরটাকে কিছুটা সামনের দিকে গঙ্গার ঘাটের দিকে আগিয়ে যাবেন, গেলেই ডান দিকে পড়বে তন্ডা ইমিটেশন নামে এই ডালা ভাণ্ডারটি। এই যে রাস্তাটা গেছে, কিছুটা আসার পরেই এই যে ডান দিকে পড়বে তন্ডা ইমিটেশন ডালা ভাণ্ডার। এখানেই পাবেন সমস্ত রকমের মায়ের মূর্তি, ছোট বড়। আর এই ডালা ভাণ্ডারে সুবিধা আছে, আপনি ব্যাগ জুতো সব রেখে যেতে পারেন, এখানে ছোট হওয়ার কোনো ভয় নেই। আমরা এখানে রেখে দিয়েছিলাম জুতো ব্যাগ, এখানে রেখে এখান থেকে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। এই ডালা ভাণ্ডারে আছে। আর কাকাকে আমরা জিজ্ঞেস করেছিলাম মন্দির কটা থেকে খোলে, কটায় বন্ধ করে। কাকা বলেছে সকাল 7টায় খোলে এখানে। মন্দির কটা থেকে কটা খোলা থাকে? 8টা অবধি। দুপুরবেলা কি বন্ধ হয়? দুপুরবেলায় আধ ঘন্টার জন্য আচ্ছা, এখানে সবসময় পাওয়া যায় তাই তো? প্রত্যেক দিনই মন্দির খোলা তাই তো? ঠিক আছে, আপনারা যদি কার্ডটা করতে হবে না, সত্যি হবে। আপনারা যদি আসেন আর এখান থেকে যদি ডালা নিতে চান, এই কার্ডের নাম্বার আছে, যোগাযোগ করে আপনারা দিদিভাইয়ের থেকে ডালা নিয়ে নেবেন। এদের ব্যবহার আমার খুব ভালো লাগলো। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।